হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ রওশন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রওশন আরা। কাছে থেকে দূরে থেকে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার আজকের ডেস্টিনেশন হলো মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। পেট্রোনাস টুইন টাওয়ারে যেতে হলে আপনাদের অবশ্যই যেতে হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান আমপাঙ্গে। এখন এই মুহূর্তে আমি যেখানে আছি, আর এখান থেকেই পায়ে হেঁটে আপনি স্থানীয় রেল স্টেশনে যাবেন। সেখান থেকে দ্রুতগতির ট্রেনে চড়ে অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবেন পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। উচ্চতার দিক থেকে বর্তমান বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার এই টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ার। তবে 1998 থেকে 2004 সাল পর্যন্ত এই টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারই ছিল। পেট্রোনাস টুইন টাওয়ারকে উচ্চতায় প্রথম ছাড়িয়ে যায় তাইওয়ানের তাইপে 101 নামের 101 তলার সুউচ্চ ভবনটি। এরপর উচ্চতার দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে মাথা তুলে দাঁড়ায় দুবাইয়ের 158 তলা বিশিষ্ট ভবন বুর্জ খলিফা। 88 তলা বিশিষ্ট পেট্রোনাস টুইন টাওয়ারটির অবস্থান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে। এই টাওয়ারটি তৈরি করতে সময় লেগেছে একটানা 7 বছর। মালয়েশিয়ার কোম্পানি ম্যাক্সিস ও তেল কোম্পানি পেট্রোনাসের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে A to Z এই টাওয়ারটি। এই টুইন টাওয়ারটি হচ্ছে পেট্রোনাসের প্রধান কার্যালয়। এটি নির্মাণ করতে খরচ হয়েছে $1.6 বিলিয়ন। আর এই টুইন টাওয়ারটি নির্মাণে আর্জেন্টিনা, ফিলিপাইন ও মালয়েশিয়ার দক্ষ ইঞ্জিনিয়াররা কাজ করেছেন। টুইন টাওয়ার নির্মাণে মূল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে স্টিল ও পাথর। যদিও টাওয়ারটিকে বাইরে থেকে দেখলে মনে হয় শুধু স্টিল দ্বারাই নির্মিত হয়েছে। টাওয়ারের 41 এবং 42তম তলাকে সংযুক্ত করেছে একটি ব্রিজ। ব্রিজটির নাম হচ্ছে স্কাই ব্রিজ। এই ব্রিজের সাহায্যেই এক ভবন থেকে অন্য ভবনে যেতে হয়।
এখানে আছে 8 তলা বিশিষ্ট শপিং মল। এই শপিং মলটির 5 তলা মাটির নিচে এবং বাকি 3 তলা সমতলে অবস্থিত। কুয়ালালামপুর শহরের যে জায়গায় পেট্রোনাস টুইন টাওয়ার অবস্থিত তার নাম কেএলসিসি বা কুয়ালালামপুর সিটি সেন্টার। একেএল সেন্টার থেকে মনোরেলে সরাসরি যাওয়া যায় একেএলসিতে। স্টেশনের নামও কেএলসিসি। এটি টুইন টাওয়ারের একদম নিচেই ভূগর্ভে অবস্থিত। পেট্রোনাস টুইন টাওয়ারের চারপাশে খুব সুন্দর করে সাজানো এবং গোছানো। টাওয়ারের পেছনের দিকটা শুধুই পর্যটকদের জন্য। এখানে রয়েছে নানান ধরনের বিনোদনের ব্যবস্থা। এখানে বিকাল বেলায় আয়োজন করা হয় ওয়াটার শো। এখানে আছে কৃত্রিম একটি সেতু। এই সেতুতে দাঁড়িয়ে পুরো টাওয়ারের ছবি তোলা যায়। পর্যটকদের জন্য স্কাই ব্রিজ হচ্ছে সেরা আকর্ষণ। এখানে উঠতে পারাটা জীবনের এক বিশাল সংগ্রহ। আর তাই কেউই কুয়ালালামপুরে এসে স্কাই ব্রিজ না ঘুরে যায় না। তবে পর্যটকদের জন্য শুধু 41তম তলায় যাওয়ার সুযোগ রয়েছে। উপরের অংশটি পেট্রোনাস টুইন টাওয়ারের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত। প্রতিদিন সকাল 9টা পর্যন্ত পর্যটকদের মধ্যে স্কাই ব্রিজ পরিদর্শনের টিকিট বিনামূল্যে দেওয়া হয়। 1998 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই মালয়েশিয়ার টুইন টাওয়ার। বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার পর্যটক প্রতিদিন ভিড় করেন টুইন টাওয়ারের সামনে। প্রতিদিন অসংখ্য টুরিস্ট এখানে আসে। পর্যটকদের দেখার সুবিধার্থে পুরো টাওয়ার গুছিয়ে
পরিকল্পনা অনুযায়ী দেখার ব্যবস্থা করা হয়েছে। আর তাই পর্যটকরা স্কাই ব্রিজ দেখার সাথে সাথে অবজারভেশন ডেক ও টাওয়ারে অবস্থিত গিফট শপও দেখতে পারে। এখানে ভেতরে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা আছে। প্রতিদিন সকাল 8:30 থেকে টাওয়ার ঘুরে দেখার জন্য টিকিট বিক্রি করা হয়। পুরো টাওয়ারে অনেকজন টুরিস্ট গাইড আছে, যাতে পর্যটকরা পুরো টাওয়ার ভালোভাবে ঘুরে দেখতে বুঝতে পারেন। টাওয়ারের বেস থেকে 170 মিটার উপরে স্কাই ব্রিজ, যা টাওয়ারের 41তম তলায় অবস্থিত। এই ব্রিজ মূলত দুই টাওয়ারের সংযোগস্থল। স্কাই ব্রিজে বেশি সময় নিয়ে অবস্থান করা যায় না। টুরিস্ট গাইডের নির্ধারিত 15 মিনিট এখানে অবস্থান করা যাবে। এই সময়ের মধ্যেই ছবি তোলা ও চারপাশের দৃশ্য দেখতে হবে, কারণ প্রচুর টুরিস্ট আর এক জায়গায় বেশিক্ষণ থাকলে অন্যান্য টুরিস্টের জন্য সমস্যা। তাই ভিড় এড়ানোর জন্য প্রতি 15 মিনিট পর পর এখানে প্রবেশ করার টিকিট ইস্যু করা হয়। তারপর টাওয়ারের 88তম তলায় অবস্থিত অবজারভেশন ডেকে নিয়ে যাবে টুরিস্ট গাইড আপনাকে। এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কুয়ালালামপুর শহর দেখতে পারবেন। এখানেও সময় বেঁধে দেওয়া হবে, 20 মিনিট সময় কাটাতে পারবেন এখানে। পুরো টাওয়ার ঘুরে দেখতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগে। সন্ধ্যার সময়টা টাওয়ারে যাওয়ার জন্য সবচেয়ে ভালো। এই সময় টাওয়ারের সৌন্দর্যের সাথে সাথে পেট্রোনাস টাওয়ারের পেছনে আলোক ঝর্ণার এক বর্ণিল দৃশ্য দেখার সুযোগ থাকে। এই আলোকোজ্জ্বল পরিবেশ সাধারণত সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত থাকে। টাওয়ারের নিচেই সুরিয়া কেএলসি শপিং কমপ্লেক্স আছে। টাওয়ারে যারা ঘোরা শেষে এখানে শপিং করতে পারেন, আবার ইচ্ছে হলে মুভিও দেখতে পারেন। এছাড়াও এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তাই ঘুরে দেখার সাথে সাথে পেট পুজো করার সুযোগ থাকবে আপনাদের সবার জন্য। এখন জানাচ্ছি এখানে এই পেট্রোনাস টুইন টাওয়ারে যাওয়ার খরচ এবং সময়সূচি নিয়ে বিস্তারিত সবকিছু। এখানে বড়দের জন্য পেট্রোনাস টাওয়ারে প্রবেশের টিকিটের দাম 1635 টাকা, যেটা মালয়েশিয়ান রিঙ্গিতে 80, আর ছোটদের জন্য 675 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিতে আসবে 33 রিঙ্গিত। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই টাওয়ার, তবে মাঝে লাঞ্চ ও নামাজের বিরতি আছে 1টা থেকে 2:30 পর্যন্ত। মঙ্গলবার থেকে রবিবার সপ্তাহের 6 দিনই খোলা থাকে এই টাওয়ার, তবে সোমবার বন্ধ থাকে। এখানে টিকিটের সংখ্যা নির্দিষ্ট, তাই যে প্রথমে আসবে সে আগে টিকিট কাটতে পারবে, তবে চাইলে অনলাইনেও টিকিট কাটা যায়। শিডিউল সবসময় 15 মিনিট আগে চেক ইন করা হয়। স্কাই ব্রিজ, অবজারভেশন ডেক ও গিফট শপে ঘোরার খরচ টিকিটের মধ্যেই অন্তর্ভুক্ত। যারা মালয়েশিয়ার এই পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে আসবেন তাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে। যেমন প্রথমেই টিকিটের লাইনে দাঁড়ানোর জন্য সকাল 6:30 থেকে 7টার মধ্যে যাওয়াই আমার মনে হয় ভালো হবে, কারণ 8:30-এ অফিস খুললেও টিকিটের সংখ্যা নির্দিষ্ট হবার কারণে অনেক মানুষ কিন্তু আগে থেকে লাইনে দাঁড়িয়ে থাকে। এখানে আসার সময় সাথে সাথে পাসপোর্টও রাখবেন, চেক ইনের সময় দরকার পড়তে পারে। একা হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন, আর কয়েকজন মিলে যদি ঘুরতে যান সেই ক্ষেত্রে ক্যাব বা উবার ব্যবহার করাই বেটার, তাতে খরচ কিন্তু অনেক কম পড়বে। শপিং এর জন্য একবার ফ্যামিলির বান্ডেল সব ঘুরে আসতে পারেন বা দেখতে পারেন। কমের মধ্যে দরকারি জিনিস এখানে পাবেন। যারা চাচ্ছেন যে মালয়েশিয়া ঘুরতে গেছেন এবং বাংলাদেশে কমের মধ্যে মালয়েশিয়া থেকে কিছু শপিং করে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে ডেফিনেটলি আপনারা ফ্যামিলি বান্ডেল এই শপটি ঘুরে আসতে পারেন। Your window's open, we wasted
in my passport. Waiting for you, can't stop waiting for you. And I'm so close to breaking through. Won't stop waiting, waiting for you. I pass out on your couch every Monday night, and we both know things like this only happen a couple of times. As long as we know. Yeah, a couple of texts from my therapist. I haven't been going in, now she's pissed. Cause I'd rather talk to you even if we fight. There's not much left to decide. You're the best thing from the psyche. You look left and to my right. If you see my face, would you build me up or break me down? You take shots when I'm not around. I hope that যারা মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের দুইটা ভিউই দেখতে চান, মানে একটা দিনের ভিউ আর একটা রাতের যখন আলোকসজ্জাটা শুরু হয় সেই ভিউ, তাহলে আপনারা অবশ্যই বিকেল 5টার মধ্যে যাবেন। তাহলে দুইটা ভিউ আপনারা একসাথেই, দুই সৌন্দর্য একই সাথে আমার মতে দেখতে পারবেন। তো ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে অন্য কিছু নিয়ে, দেখাবো নতুন কোনো জায়গা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।